এভরিওয়ান, কি ব্যাকগ্রাউন্ডটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি প্রায় এক সপ্তাহ হলো। আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর এত যে সেজে গুজেছি, একটা শ্যুট করছিলাম, তোমরা অলরেডি দেখে নিয়েছো। পয়লা বৈশাখে আমি একটা সুন্দর সাদা শাড়ি পরে শ্যুট করেছি। বকবকটা পরে করব, তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে যাওয়া যাক। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মঞ্জু। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। আর কাল বাদ পরশু দিনই হলো পয়লা বৈশাখ। তোমরা যখন ভিডিওটা দেখছো নিজের একটা লুক ক্রিয়েট করব, মানে পয়লা বৈশাখে, মানে ট্রেডিশনাল পয়লা বৈশাখ মানে তো শাড়ি চুড়িদার, সব থেকে শাড়িটাই বেশি ভালো লাগে। কিন্তু আমি চুড়িদারের মধ্যে কিছু একটা লুক ক্রিয়েট করবো তোমাদের সাথে। চলো কোথা থেকে কিনবো, এরকম কি বাজেটে কিনবো, আর এখন এই মুহূর্তে কি সিচুয়েশান গড়িয়াহাটে সেটাই দেখবো। আর তোমরা গড়িয়াহাটের ব্লগ এত ভালো রেসপন্স দাও, এত এত কালেকশন দেখতে চাও, অবশ্যই তোমাদের সাথে না শেয়ার করে কি করে থাকবো বলো। তো চলো, এখন বেশি আর বকবক করবো না। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল বাটনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমার সাথে তোমরা দেখতে পাও। এখন দুপুর প্রায় 2:30 মতন বাজে, আর এখন বাইরে ভীষণ পরিমাণে গরম। একেবারে মার্কেটে গিয়ে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করবো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদেরকে অন দ্য ওয়েতে। টাটা। তো আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফুটে যাবো ওইদিকে, ওই পাড়ের ফুটটাতে, ওখান থেকে কেনাকাটা করবো। আর আজকে পুরো ব্লগটা শুট করে দেবে আমার ক্যামেরাম্যান। নতুন ক্যামেরাম্যান আমি একটা হায়ার করেছি, সেই করে দেবে। বাড়ি থেকে সব এনেছি, সানগ্লাসটা আনতে ভুলে গেছি, রোদে চকচক করছি। আজকের এই ভিডিওতে গড়িয়াহাটের মার্কেটের ব্লগের ইন ডিটেলে আমি কিন্তু একটা একটা করে অনেক কিছু জিনিস শেয়ার করব। প্রথমেই তোমাদেরকে কিছু বাড়ির জিনিসপত্র শেয়ার করব, যেমন বালিশের কভার এখন যেমন সব রকম প্রাইজের আছে, আমি দাম স্ক্রিনে মেনশন করে দিলাম। তো এরপরে তোমাদের গরমে পরার জন্য কিছু টি শার্ট আমি প্রেফার করব, যেগুলো দাম 100 করে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওভার সাইজ টি শার্ট এখন যেগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। অনেক রকম কালার অপশান ছিল। আর এই দোকানটা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক মলের সামনেই, মানে কেএফসি রুটে যেটা আছে এখানেই তোমরা পেয়ে যাবে। অনেক রকম এখানের অপশান আছে। আর এই শার্টগুলো এখন কিন্তু অনেক ট্রেন্ডিং, কিন্তু এটা যেহেতু 100 রুপিসের ছিল, তো একটু দাগ ছিল। তোমরা যারা চাও কিনতে তারা একটু দেখে কিনো। সাইজ কিন্তু ছোট বড় সব রকম মিলিয়ে মিশিয়ে ছিল। কিন্তু এই দাদার দোকানে বেশ কালেকশনগুলো বেশ ভালো ছিল। আমি তোমাদেরকে ওপর দিয়ে দেখাই, কিন্তু আজকে ভাবলাম ইন ডিটেলে তোমাদের সাথে শেয়ার করি। শর্ট কুর্তিগুলো প্রাইস ওভারঅল 200 250 নানা রকম প্রাইজেরই ছিল, কিন্তু এখানে দাম কমা ছিল না, এখানে ফিক্সড প্রাইসই ছিল। তোমাদের এতক্ষণ যেখানের আমি কালেকশান দেখালাম, ওভারঅল মার্কেটের ভিউটা আমি দেখিয়ে দিলাম। এটা আছে কিন্তু কেএফসির ঠিক সামনে যে মার্কেটটা, এখানে সব রকমের তোমরা জিনিস পেয়ে যাবে, 3 পিস থেকে শুরু করে সব কিছু। ওখান থেকে একটু এগিয়ে যাবার পর তোমাদেরকে নানা রকম প্লাজো, শর্টস আর কিছু টি শার্টের অপশান আমি অল্প শেয়ার করব, যেগুলোর দাম ছিল অনলি 100 করে। আর হাফ সক্সগুলোর দাম ছিল, হাফ প্যান্টগুলোর দাম ছিল 150 নানা রকমের। আচ্ছা, এছাড়াও এখন যেগুলো বেশ চলছে, এই কটনের কিন্তু স্কার্টগুলো, লং স্কার্টগুলো, যেগুলো কিন্তু খুব ট্রেন্ডিং যাচ্ছে, আর কিন্তু খুব কমফোর্টেবলি আমরা ওয়্যার করতে পারবো। আর এগুলোর দাম বলছিল 300 করে, বার্গেনিং করে এগুলো 250-তে হয়ে যাবে। কিন্তু খুব ভালো কোয়ালিটি ছিল, পিওর কটন, মানে তোমরা এই গরমে কিন্তু ক্রপ টপের সাথে কিন্তু এগুলো স্টাইলিং করতেই পারো। এরপরে তোমাদেরকে আমি কিছু শর্ট কুর্তির কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে। কিন্তু এখন যেগুলো সবথেকে বেশি ট্রেন্ডিং যাচ্ছে আমি সেগুলোই কিন্তু কালেকশন দেখাবো। তোমরা এরপরে কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, যেরকম বলে থাকি আমাকে জানাতে একদমই ভুলবে না। অনেকে তোমরা আমাকে জানিয়েছো যে তোমরা নিউ মার্কেটে নতুন কালেকশন ইন ডিটেলে দেখতে চাও, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমি যেখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নানা রকম শর্ট কুর্তির কালেকশন, সেগুলো একটু টুকটাক দেখিয়ে দিই। এখানে যে শর্ট কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো ফিক্সড প্রাইস 150 করে, পিওর কটন। আর এখানে কিন্তু জামার কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, খুব নরম ছিল। তোমরা এগুলো কিন্তু এখন জিন্স দিয়ে ইজিলি ক্যারি করতে পারবে। আমার মনে হয় গরমকালে কটন ছাড়া বেস্ট অপশান কিছু হতে পারে না। আমি তো পুরো গরমকালে আমি কটনে জামা
কাপড় পরেই কাটিয়ে দিই, ভীষণ কমফোর্টেবল। যারা স্লিভলেস পরতে পছন্দ করো শর্ট, এখানে কিন্তু সেটাও অ্যাভেলেবেল ছিল। দাম কিন্তু 200 থেকে স্টার্টিং ছিল। তার সাথে সাথে কিছু ক্রপ শার্টেরও অপশান ছিল, যেগুলো প্রিন্টগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, খুবই সুন্দর সুন্দর কালার ছিল। আর দাম ছিল 200 করে। সব রকম সাইজের তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এম থেকে এক্সেল অবধি সাইজে তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো কিন্তু তোমরা সব ফিক্সড প্রাইসে পেয়ে যাবে। আর এই যে এই একটা শর্ট কুর্তি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, নেক্সট টাইম কিন্তু তোমরা অন্য কোনো ভিডিওটা দেখতেও পাবে যে এই শর্টস কুর্তিটা আমি নিয়েছি, খুব খুব পছন্দ হয়েছে। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তোমাদেরকে যখন এর পরে আমি ভিডিও শেয়ার করব অবশ্যই আমি বলবো যে কোয়ালিটি কীরকম ছিল। তার সাথে কিছু টপসেরও অপশান ছিল, যেগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে। স্লিভলেসেরও কিছু অপশান ছিল, এরকম প্রিন্টেড কিন্তু এখন খুব চলছে, তোমরা চাইলে কিনতে পারো। আর আমার মনে হয় শপিং করার জন্য গড়িয়াহাট মার্কেট একদম বেস্ট। তোমাদের কাদের কাদের মনে হয় অবশ্যই কিন্তু জানিও। আজকে কিন্তু তোমাদের টপের কালেকশন ছাড়াও কিছু পালাজো আর কিছু শর্টসেরও কালেকশন আমি দেখাবো। তার আগে কিন্তু গড়িয়াহাট মার্কেট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টেড শর্ট কুর্তি ছিল, যেগুলো কিন্তু চোখ ফেরানো যাচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ কালেকশানগুলো। তোমরা যারা এখন ব্লগটা দেখছো মনে করছো যারা যে পয়লা বৈশাখ কেটে গেছে, তো কালেকশানগুলো হয়তো নাও থাকতে পারে, একদমই না, তোমরা যেতে পারো। আরও নতুন নতুন কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে কিন্তু সব রকম কিন্তু দামের অ্যাভেলেবেল ছিল। আর এখানে কিন্তু সাদা চিকেন কারি টপসেরও কিছু অপশান ছিল, মানে শর্টস কুর্তির মধ্যে অপশান ছিল, যেগুলোর দাম ছিল অনলি 200 করে। আর এই যে স্লিভলেস টপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 200 করে প্রাইসের মধ্যে ছিল। শর্ট কুর্তির সাথে সাথে তোমাদেরকে কিছু প্যান্টের অপশানও আমি এই ভিডিওতে শেয়ার করব, যেগুলো হলো পালাজো। আর তার সাথে কিছু স্ট্রেট প্যান্টেরও কালেকশন আমি শেয়ার করব, যেগুলোর দাম 200 থেকে স্টার্টিং ছিল। ফিক্সড প্রাইস ছিল 200ই ছিল। প্রত্যেক বছর পয়লা বৈশাখে আগে দারুণ দারুণ কালেকশান ওঠে, আর এই বছরও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান উঠেছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না, খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। আচ্ছা, এখানে তোমাদের সাথে কিছু ক্রপ টপের আমি কালেকশান, মানে ট্যাঙ্ক টপ যেগুলোকে বলে, যেগুলো তোমরা হাই রাইজ জিন্স দিয়ে ক্যারি করতে পারবে। দাম কিন্তু ছিল 200 করে, 250 নানা রকমই ছিল, বেসিক্যালি 200 থেকেই স্টার্টিং ছিল। এর সাথে কিন্তু কিছু টপসেরও অপশান ছিল, যেগুলো কিন্তু বেশ ছিল। আর সাইজ তোমরা এম এল এখানে পেয়ে যাবে, এক্সেল পাওয়াটা একটু টাফ, কিন্তু পেয়ে যাবে অ্যাডজাস্ট করে। এখানে কিছু ওয়েস্টার্নের অপশান ছিল, আর তার সাথে ছিল এই সাদা কিছু টপস এর কালেকশান, যেগুলো কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আছে। আর দাম ছিল 100 রুপিসের। এখানে কিন্তু সব রকম দামেরই তোমরা পেয়ে যাবে, কিন্তু কেনার আগে অবশ্যই একটু চেক করে কিনো, কারণ অনেক রকম দাগ এখানে থাকে, যেগুলো দেখে তোমরা নিতে পারো। আর এখানে কিন্তু টুকটাক বেশ ভালোই ছিল। আমি একটা সাদা শার্ট খুঁজছিলাম পিওর কটনের, সেরকম এখানে কিছু পাইনি, কিন্তু নানা রকম অপশান ছিল, যেগুলো আমার সাইজে অন্তত অ্যাভেলেবেল ছিল না এখানে। টুকটাক কিছু আমি তোমাদের টপসের কালেকশান দেখিয়ে দিলাম, যেগুলোর দাম 150 করেছিল। কি এগুলোতে এই যে এরকম, এই যে এরকম এরকম তো হাতা দেওয়া, কিরম দাম এগুলো? 500 টাকা, 500। আর এই যেগুলো 500, সব 500। আর এই এগুলো 3 পিসগুলো এগুলো 1000 টাকা আছে, 800 টাকা আছে। এগুলো কিরম দাম আছে? 700 টাকা প্যান্ট। এই কালারটা খুব সুন্দর লাগে, এগুলো 250 টাকা। এই কালারটা দেখ, এগুলো 250। 700 টাকা করে বলছে। 700 সেট আছে, সেট 3 পিস। এগুলো 500 টাকা। গড়িয়াহাটে কিন্তু এই দোকানটা আমরা সবাই চিনি, যেখানে কিন্তু ফিক্সড প্রাইস থাকে 500 রুপিস। তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টসে জানিও। কি
গড়িয়াহাটে শপিং করতে এলে কিন্তু অবশ্যই এই লোকেশনটাতে একবার হলেও ভিজিট করো। এই দাদার দোকানে কিন্তু এত কম দামে কিন্তু বেশ টপের কালেকশান আছে, আর যেগুলো কিন্তু সত্যি কথা বলতে একদম পুরো নতুন, কোনো রকম কোনো তোমরা দাগ কোনো কিছু পাবে না। আর এইটা আছে ঠিক তোমার ব্রিজ থেকে নেবেই সামনেই শপটাতে, আর এত সুন্দর সুন্দর কালেকশান আছে। ইনফ্যাক্ট এখানে তোমরা 100 থেকে স্টার্টিং আপ টু 500-এর মধ্যে টপস পেয়ে যাবে, কিন্তু কালার কম্বিনেশন বলো আর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তোমরা চোখ বন্ধ করে এখান থেকে কিনতে পারো। আমি যখনই যাই এখান থেকে বাড়িতে পরার জন্য একটা দুটো করে ওভারসাইজ টি শার্ট আমি নিয়ে আনতেই থাকি। বেশ ভালো। এখানে যে দুটো টি শার্টটা দেখাচ্ছে তোমাদেরকে, এগুলো কিন্তু 50 রুপিস করেছিল অনলি। বেশিক্ষণ না, 8 ঘন্টা মতন ভেতরে ছিলাম, ওখান থেকে বেরিয়ে গেছি, এখন অন্য সাইডে যাব। কিছুটা কেনাকাটা করেছি, এখন অন্য রুটে যাচ্ছি। এইদিকে টুকটাক কেনাকাটা হয়ে গেছে। আমি অনেকগুলো টপস নিয়েছি, শর্টস কুর্তি নিয়েছি, যেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর মুখ চোখ পুরো ঝলসে গেছে গরমে। তো চলো এখন একটু লাস্সি খাবো ভাবছি, তো যাওয়া যায়। আছি বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকে, আর এইখানের কালেকশনগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু লাস্সি খেয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গলাটা শুকিয়ে গেছিলো পুরো। এইদিকে রুটের কিছু জুয়েলারি, কিছু কালেকশন দেখাবো চলো। এই রুটে যেমন জুয়েলারি কালেকশন আছে, তার সাথে সাথে কিছু ড্রেসেরও কালেকশন আছে। আর এই পালাজোগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে, যেগুলো 200 করে দাম ছিল। পিওর কটন ছিল, যেগুলো তোমরা ইজিলি শর্ট কুর্তির সাথে ক্যারি করতে পারবে। ইনফ্যাক্ট তোমরা ট্যাঙ্ক টপের সাথেও কিন্তু ক্যারি করতে পারবে। বেশ সুন্দর ছিল এই দোকানটা। 200 থেকে স্টার্টিং ছিল এখানে কুর্তির প্রাইস। তো এছাড়াও আরও অনেক রকমের, যেহেতু সামনে পয়লা বৈশাখের সময় আমি এই ভিডিওটা শ্যুট করেছি, বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল। আর এই ব্যাগগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। এখানে টোট ব্যাগ ছিল, যেগুলোর দাম ছিল 100 করে অনলি। আমি এত বোকা যে ওখান থেকে ভাবলাম একটা নেবো, আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে প্লেটসগুলো অনলি 50 রুপিস করে ছিল সেলে, বেশ ভালো লাগছিলো। আর গড়িয়াহাটে আমি যখনই যাই, যদি এই সাইডে যাই, এই গিফটের দোকানটা তো আমার ভীষণ সুন্দর লাগে। গেছিলাম এসেল থেকে, এই যে চপ্পল নিয়েছি একটা, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? এখন এই রুটের কালেকশনগুলো দেখাবো তোমাদেরকে। এবারে কিছু জাঙ্ক জুয়েলারি আমি শেয়ার করবো, র্যান্ডাম শেয়ার করতে থাকবো, কারণ এখন কিন্তু মার্কেটিংয়ে প্রচুর ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা বুঝতে পারো যে এখন গড়িয়াহাটে ক্রেজ কতটা। এখানে তার সাথে সাথে সুন্দর সুন্দর ঘর সাজানোর কিন্তু অনেক রকমের আইটেম ছিল, যেগুলো কিন্তু স্টার্টিং প্রাইস 50 রুপিস থেকে ছিল। তার পাশেই কিন্তু এই জুয়েলারি শপটা ছিল। আর এই হারগুলোর দাম বলছিল 200, 250, নানা রকম দামেরই এখানে ছিল। বেশ ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে আমার, সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছিল দেখতে। আর তার পাশেই কিন্তু এই স্কার্ফের দোকানটা ছিল, যেখান থেকে আমি একটা স্টোল নিয়েছি পিওর কটনের, দাম নিয়েছে 150। কত করে কাকা এগুলো? কোনটা 50? আর এগুলো 150 টাকা। এই গরম লাগবে না? পাঞ্জাবিটা কিনে নেয়। কত করে এগুলো? এই প্যান্টগুলো এখন খুব উঠেছে। কত করে এই প্যান্টগুলো? এই যে এইগুলো আছে, 250 আছে। এইগুলো 250 টাকা। আর এই হোয়াইট কালারের গুলো 350। পিওর কটন না এগুলো? কটন জামদানি। আর এগুলো কি সেট? গড়িয়াহাটের এই দোকানটা আমার বেশ ইউনিক লেগেছে, তাই জন্য তোমাদের দোকানের অপোজিটের নামটা দেখিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর
এই জামাটা নেব। এই দেখো কাকার দোকানে এসে গেছি। এই কাকার দোকান। কত করে কাকা এগুলো? কত করে? তাহলে এই ভিডিওতে গড়িয়াহাটের কালেকশনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে তোমরা জানিও। আর একটা ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। আর এই যে রুটের তোমাদের কালেকশনগুলো আমি দেখিয়েছি এগুলো কিন্তু এসএল যাওয়ার ওয়েতেই ছিল। বেশ এদিকটা করেই ইউনিক ইউনিক কুর্তি এই সব কিছু নানা রকমের কালেকশান থাকে। আর যেহেতু সামনে পয়লা বৈশাখের সিজন ছিল তো এখানে নানা রকমের সব কিছু বেশ কুর্তি চুড়িদারের ওপরই সুন্দর সুন্দর কালেকশান আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর এখন এই পরিমাণে যেইগুলো ট্রেন্ডিংয়ে চলছে আমি সেগুলোই দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও যারা ওয়েস্টার্ন পরতে পছন্দ করো বা যারা একটু ক্রপ টপ ট্যাঙ্ক টপ পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু আমি অনেক রকম জিনিসপত্র দেখিয়েছি। এরপরে আরও নতুন নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানিও। এটা কত গো? এটা 150 টাকা, এটা 100 টাকা। না ঠিক আছে। এই সঙ্গীতে একটা এরম নিয়ে গেছে। এটা গো ভাবি চলো। ঘোড়া একটু তোমরা দেখতেই পেলে বাড়িতে পরার জন্য আমি দুটো নাইটি কিনেছি যেগুলোর দাম 150 থেকে স্টার্টিং প্রাইস ছিল। নানা রকমের কিন্তু প্রাইস ওখানে ছিল। তার পাশে কিন্তু এই সুন্দর জুয়েলারি শপটা ছিল। তো আজকে প্রায় গড়িয়াহাটে বেশ ভালোই ভিড়, আর তার সাথে সাথে সুন্দর সুন্দর কালেকশানও বেশ অনেক উঠেছে। এই দোকানটা তোমরা আশা করে চিনতে পারছো। এখানে হোলসেলের সব রকমের জিনিস পাওয়া যায়, যেগুলো মানে 20 রুপিস থেকে তোমরা এখানে নানা রকমের জিনিসপত্র পাবে। এর কিন্তু ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি ভাবছি এরপরে কিন্তু তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব, কিছু বাড়ি সাজানোর রিলেটেড। তারপর সব কেনাকাটা করবার পর বাড়ি যাওয়ার পথে দুটো গোলা খেয়ে বাড়ি ফিরলাম, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছে, দেখাচ্ছি কী কী কিনেছি। তো আমি অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছি, আর এখন মিনিমাম 9টা বাজে। অনেকক্ষণ মানে অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আজকে গড়িয়াহাটে অনেক অনেক শপিং করেছি, আর তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। পুরোটা দেখাবো না, মানে কিছু কিছু জাস্ট ওপর দিয়ে দেখাবো। তারপর একটা করে গেট রেডি উইথ মি আসছে তোমাদের সাথে, সেটা আমি অবশ্যই শেয়ার করব। তার আগে এই যেটা পরে আছি এটা আমি গড়িয়াহাট থেকে আজকে কিনেছি। তো এর এতদিনে তোমরা হয়তো দেখে নিয়েছো গেট রেডি উইথ মি। আমার রিং লাইটটা পুরো গেছে, মানে ঠিকঠাক ফেস আসছে না। যাই হোক, তো আমি তোমাদের চটজলদি দেখিয়ে দিই মানে কী কী কিনেছি। ফার্স্টে কিনেছি রোদের জন্য এই কটনের স্কার্ফটা, একটা সুন্দর টপ। এটারও গেট রেডি উইথ মি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, খুলে আমি দেখালাম না। সুন্দর একটা শর্ট কুর্তি কিনেছি, এখন যেগুলো ট্রেন্ডিং চলছে তোমাদেরকে তো বললামই, তো ওটা কিনেছি। এটাও কিন্তু যখন গেট রেডি উইথ মি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে এই একটা মানে বাড়িতে পরার জন্য, আমার মায়ের জন্য আর আমার নিজের জন্য একটা আমি নাইটি কিনেছি। পয়লা বৈশাখে প্রত্যেক বছরই আমি মাকে দিই, তো এটাই কিনেছি। আর একটা জুতো কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি তারাও কিনেছি, কারণ অফিসের জন্য একটা তো নিউ কার্ড আছেই আমার, তো ওই জন্য ভাবলাম একটা আমার হিলস লাগবে, তাই জন্য আমি এটা কিনেছি। ব্যাস, আর কিছু সেরকম কিনি টুকটাক। আর এই যে কটনের শর্ট টপটা কিনেছি, আর কিচ্ছু কিনিনি।
তো যাই হোক, আজকে পয়লা বৈশাখের লাস্টের দিকে তো একটু ভিড় হয়ে গেছিলোই, তোমরা দেখতেই পেলে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলো না। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্লিজ অন করে দিও তোমরা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর কি ভিডিও, কোন মার্কেটের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।